Love by Chance with Koeli. রোহিণী তাড়াহুড়োয় বেরিয়ে তো গেল, not realizing Aishwarya could understand that someone was there. Aishwarya Basu, SRC'র দিদি, অর্থাৎ কলকাতার সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার শ্রেয়া বাসুর মেয়ে। এত বড় বাড়ির মেয়ে হয়ে ও বাইরে চলে যেতে চেয়েছিল, as she was of the fact that গোটা ফ্যামিলি যেহেতু এত রিচ, she has all the resources to enjoy life. তাই she felt it is better ও যদি বাইরে চলে যায়। But ওর strict মামা SRC'র বক্তব্য was very clear that in this family no one has been idle, so it will not be allowed for her too, refusing her request. আরেকদিকে রোহিণী মিশকার কনস্পিরেসির ব্যাপারে জানতে পারে। রোহিণী শুনতে পায় যে মিশকা বেশ কিছু অন্যান্য কলিগসের সাথে ওকে নিয়ে কটাক্ষ করছিল এবং বলছিল যে রোহিণী নিজের রূপ দেখে ওর ইন্টারভিউ আর্টিকেল SRC কে দিয়ে অ্যাপ্রুভ করিয়েছে। গোটা বিষয়টা রোহিণী নিজের বস রিয়াঙ্কা ব্যানার্জিকে জানায়, বাট শি বিং দ্য লিডার গেভ আ ভেরি ওয়াইজ অ্যাডভাইস টু হার। তুমি নিজেকে বারংবার প্রমাণ করেছো, সুতরাং কে কি বললো ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স আর ইয়োর স্কিলস। সো ইটস বেটার এইসব বিষয়ে তুমি যত ইগনোর করো আর এমন মানুষগুলোকে ক্ষমা। ইট উইল হেল্প ইউ টু গ্রো। সেই একই দিনে ঐশ্বরিয়ার জয়েন করার কথা at the media firm as an intern, but she was not willing to. SRC অনেক ভয় দেখিয়ে অবশেষে অ্যাশকে ড্রপ করে ওর প্রথম দিনে ওর অফিসে। রোহিণীকে জানানো হয় that রোহিণী would be the one to mentor this new intern, ঐশ্বরিয়া বাসু। রোহিণী ঐশ্বরিয়ার আসল পরিচয় না জানাতে অ্যাজিউম করে ফেলে ও এক টিপিক্যাল বড় লোক ফ্যামিলি থেকে বিলং করে, হু ইজ বর্ন উইথ আ গোল্ডেন স্পুন। ইচ্ছে না থাকতেও বসের বোঝানোতে রোহিণী অ্যাগ্রিজ টু বি হার মেন্টর। অন্যদিকে মিশকা বিং অ্যাওয়্যার অফ এভরিথিং, SRC'র বন্ধু, কাজিন এবং বিজনেস পার্টনার অনুরাগ রয় চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ শিডিউল করে, এই ভেবে দ্যাট ইট মাইট হেল্প হার টু রিচ আউট টু SRC। ইন্টারভিউয়ের মাধ্যমে মিশকা অনেক চেষ্টা করে টু গেট হোল্ড অফ অনুরাগস কন্ট্যাক্ট, but fails as Anurag saw through her intentions and found his way to refuse. ঐশ্বরিয়া যাতে রোহিণীর মন জিততে পারে তাই ঐশ্বরিয়া decided to give something expensive to রোহিণী, এই ভাবনা এবং আশায় that she would be excused of all the works and assignments. রোহিণী সেই সব রিফিউজ করে ঐশ্বরিয়াকে ইনস্ট্রাক্ট করে for some work, and that she needs to report to her before she leaves. মিশকা অন্যদিকে ইন্ট্রোডিউস করে ওর ইন্টার্নকে, the one she would be mentoring, stating and showing off that her intern is a gold medalist in her university. এই সব দেখে রোহিণীর রাগ হলেও she controlled herself, keeping in mind Riyanka's advice. ইতিমধ্যে SRC lost an investor for an upcoming project, due to which he promised the investor to come up with some better plan so that it gets approved. ঐশ্বরিয়া বাড়ি ফিরেই ওর দাদুকে ওর সারা দিনের ব্যাপারে বলে। ঐশ্বরিয়া ওর দাদুর বড় প্রিয়, একমাত্র নাতনি বলে কথা। ঐশ্বরিয়া ওর দাদুকে জানায় যে ওর সুপারভাইজার ওকে সারাদিন খুব খাটিয়েছে, pretending to be a victim herself. এর মধ্যেই SRC জানতে পারে ঐশ্বরিয়ার সুপারভাইজার আর কেউ না, স্বয়ং রোহিণী herself. After which he advised ঐশ্বরিয়া যাতে ও মন দিয়ে রোহিণী থেকে কাজ শেখে এবং ওরই মতো সাকসেসফুল হয়, ওকে দোষারোপ না করে এবং নিজে ভিকটিম না সেজে। মনে হয় প্রেমে SRC পড়েই গেছে রোহিণীর, এবার শুধু অ্যাকসেপ্টেন্সের পালা। কি মনে হয়? জানতে হলে শুনতে হবে তো লাভ বাই চান্স উইথ মি কোহেলি।